বন্ধুগণ, যারা রিটেন্স গ্রামার শিখতে চান এবং অপরকে শেখাতে চান, কোথা থেকে শুরু করবেন, কোথায় গিয়ে শেষ করবেন, সেই সকল বিষয়গুলো জানতে চান, তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি যেভাবে সাজানো হলো সেই বিষয়গুলো যদি আপনারা জেনে যান, তাহলে কোথা থেকে ইংরেজি শুরু করবেন, কোথায় গিয়ে শেষ করবেন, সেই সকল বিষয়গুলি কেবল একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন চ্যাপ্টার 1, বাংলা অক্ষরে ইংরেজি বানান যেভাবে হয়। এখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সবগুলি উচ্চারণ এবং বানানগুলি দেওয়া হলো। তারপর একার আকার রসিকার যুক্ত করে কিভাবে ক খ গ গ কিভাবে মিলিয়ে পড়বেন এখানে দেখানো হলো। তারপর আকার হলো 10টি, কার হলো 10টি কার, এটা কিভাবে যোগ করার পর কি ধরনের ইংরেজি বানান হবে এগুলা দেখানো হলো। তারপর আমার তোমার তার অর্থাৎ ছোট ছোট বাংলা শব্দ বা বাক্যকে ইংরেজিতে বানিয়ে লেখার কৌশল এখানে তুলে ধরা হলো। তারপর আসুন চ্যাপ্টার 2, অ আকার রসিকার দীর্ঘিকার এদের ইংরেজি বানান এবং উচ্চারণ যেভাবে হয় এখানে তুলে ধরা হলো। লক্ষ্য করুন, প্রতিটা ক্ষেত্রে চমৎকার করে এখানে সেট করে দেওয়া হলো আকার রসিকার দীর্ঘিকার যেভাবে উচ্চারণ হয় পুরো বিষয়গুলো নেই, কোথাও কোনো ফাঁকি ঝুঁকি দেওয়া হয়নি। তারপর আসুন বাংলার যুক্ত অক্ষরে ইংরেজি বানান অর্থাৎ যুক্ত বর্ণে যেভাবে বানানগুলি হয় এখানে তুলে ধরা হলো, এবং বাংলার যুক্ত অক্ষরে ইংরেজি উচ্চারণ যেভাবে হয় এখানে তুলে ধরা হলো। লক্ষ্য করুন, এখানে সবগুলো সংযুক্ত অক্ষর দেওয়া হলো। তারপর এখন নিচের শব্দগুলি ইংরেজি বানান করে লিখুন। এখানে যেভাবে মানে রিকার রেপ জ র যুগ্ম বর্ণ যুক্ত বর্ণ দেওয়া হলো, এইগুলো যদি ইংরেজি বানান লিখে পড়ানো হয় তাহলে আপনি যে কোনো বড় বড় বাংলা বাক্যকে ইংরেজিতে বানান করে লিখতে পারবেন, তাহলে আপনি ইংরেজিতে পারদর্শী হয়ে উঠবেন। এখন আসুন চ্যাপ্টার 4, প্রনাউন্সিয়েশন অফ ইংলিশ অ্যালফাবেট অর্থাৎ ABCD এদের উচ্চারণ যেখানে যতভাবে হয় এখানে তুলে ধরা হলো। তারপর এখানে জয়েন্ট লেটার ইংরেজি জয়েন্ট লেটারের উচ্চারণ এখানে তুলে ধরা হলো। তারপর আসুন চ্যাপ্টার 5, লেটার অ্যালফাবেট, লেটার কি অ্যালফাবেট কি কিভাবে আসতেছে এদের উচ্চারণ যতভাবে হয় অর্থাৎ ভাওয়েলের উচ্চারণ যতভাবে হয়। তারপর শর্ট সাউন্ড লং সাউন্ড যেভাবে হয় এখানে চমৎকার করে অনেক অনেক উদাহরণ দেওয়া হলো। তারপর কনসোনেন্ট যেভাবে উচ্চারণ করতে হবে, সেমি বাউল কি এগুলা দেওয়া হলো। তারপর আসুন কনসোনেন্ট প্লাস ভাওয়াল যুক্ত করে যেভাবে পড়বেন, যেভাবে পড়লে আমরা বানিয়ে বানিয়ে বাংলা বাক্য বানিয়ে লিখতে পারবো, ইংরেজিও আমরা উচ্চারণ করে পড়তে পারবো, এই কৌশল এখানে তুলে ধরা হলো। তারপরে চ্যাপ্টার 6, ওয়ার্ড এবং সিলেবল যেভাবে কাকে বলে, যেভাবে ওয়ার্ড হয় সিলেবল হয়, যেভাবে সিলেবল কত প্রকার যেভাবে পড়তে হবে এবং সিলেবল পড়লে আমরা যে কোনো ছোট বড় শব্দগুলি বানান করে লিখতে পারবো এবং পড়তে পারবো। এখন আসুন স্পেলিং অ্যান্ড প্রনাউন্সিয়েশন অর্থাৎ এ দিয়ে যতভাবে উচ্চারণ হয় বাংলা উচ্চারণ হয় এদের সবগুলো এখানে ভেঙে ভেঙে তুলে ধরা হলো। তারপরে এর সাথে ভাওয়াল যুক্ত করে যেভাবে পড়বেন, যেভাবে শব্দ হয় ইয়ের সাথে এবং ইয়ের সাথে বল যোগ করে যেভাবে পড়বেন। তারপর আই ইউ উ ইউ যেভাবে বসে এগুলো সবগুলো এখন তুলে ধরা হলো। এছাড়াও কনসোনেন্ট যেমন সি এর উচ্চারণ ক হয় দন্তস্ব হয় কিভাবে হয়, জের উচ্চারণ গ জ হয় তারপর কিভাবে হবে, তারপর এস এর উচ্চারণ দন্তস্ব তালবস্য বর্গার উচ্চারিত হয় কি কোথায় কিভাবে হয়। তারপর টি এর উচ্চারণ ট তালবস্য চ থ ড হয় কিভাবে হয়, কোথায় হয়, কোন ধরনের শব্দের সাথে, এখানে চমৎকার করে দেওয়া হলো। তারপর ডি এর উচ্চারণ ডি এবং দা উচ্চারিত হয়, কখন ডি কখন দা, এখানে অনেক এক্সাম্পল দেওয়া হলো। তারপর WH এখানে হ কখন উচ্চারণ হয় কখন ও উচ্চারিত হয় এখানে তুলে ধরা হলো। তারপর আসুন বন্ধুগণ, অক্ষর উচ্চারণ হয় না অর্থাৎ BCDEFGH এইগুলা কোথায় কোথায় উচ্চারিত হয় না এখানে তুলে ধরা হলো। BCDEGHKL কোথায় কোথায় উচ্চারণ হয় না, এখানে টি উচ্চারণ হয় না, UW উচ্চারণ হয় না, ওয়াই উচ্চারণ হয় না, এগুলো তুলে ধরা হলো। তারপর আসুন ING ES IED যোগ করার নিয়মগুলি এখানে চমৎকার করে তুলে ধরা হলো। এইগুলি যদি নিয়মটা পড়া হয় তাহলে সে সকল ধরনের বিষয়গুলি আয়ত্ত করতে পারলো। এখন আসুন প্রনাউন্সিয়েশন অফ ডাবল লেটার অর্থাৎ ডাবল বি ডাবল সি ডাবল ডি ডাবল ই ডাবল
FGHKKMNOPRST এবং জেট উচ্চারণ ডাবল জেট কোথায় উচ্চারণ হয়, উচ্চারণে কি হবে, বানান কি হবে বাংলা, এগুলো এখানে তুলে ধরা হলো। তারপর আসুন ইংলিশ অ্যালফাবেট যেভাবে ডিকশনারিতে সাজানো হলো সেটা তুলে ধরা হলো। যেমন এর সাথে 26টি অক্ষরে কিন্তু যুক্ত হয়ে শব্দ গঠিত হয়, কিন্তু বি এর সাথে 10টি, সি এর সাথে 10টি, ডি এর সাথে 9টি, এইভাবে এ থেকে জেড পর্যন্ত সবকিছু এখানে তুলে ধরা হলো। বন্ধুগণ, যদি আপনি ইংরেজি শিখতে চান এগুলো অবশ্যই জানতে হবে। তারপর আসেন ব্রিটিশ এবং আমেরিকান এর উচ্চারণগত পার্থক্য, এখানে এক পৃষ্ঠার মধ্যে পুরো থিমটা তুলে ধরা হলো। ইনশাআল্লাহ এটা ভালো করে রপ্ত করলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। এখন আসেন পার্সেস স্পেস, সকল প্রকারভেদ এক জায়গায় চমৎকার করে এখন তুলে ধরা হলো। এগুলো যদি পড়া হয় একসাথে আমরা রপ্ত করতে পারবো। তারপর আসেন এখন বিস্তারিত আলোচনা, প্রতিটা ক্ষেত্রে আমরা বিস্তারিত ভেঙে ভেঙে তুলে ধরা হলো। কনসেপ্ট নাউন, এখানে চমৎকার ব্যবহার গঠন, মানে কি, মানে নাউন কি, নাউন কত প্রকার, তারপর পর্যাপ্ত এক্সাম্পল এখানে তুলে ধরা হলো যাতে যে কেউ একবার পরে রপ্ত করতে পারে এবং বুঝতে পারে। তারপর কনসেপ্ট প্রনাউন, একইভাবে বাংলা অর্থের সাথে যতগুলি প্রনাউন আছে সবগুলি তুলে ধরা হলো। তারপর অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ কত প্রকার, অ্যাডজেক্টিভ হচ্ছে মূলত 4 প্রকার, কিন্তু তারপরও সব মিলিয়ে দেখা গেল 10 থেকে 12টি প্রকারভেদ এখানে পাওয়া গেল এবং প্রত্যেকটা ক্ষেত্রে চমৎকার করে এবং মানে সর্বোচ্চ এক্সাম্পলগুলো এখন তুলে ধরা হলো যাতে যে কেউ একা একাই ইংরেজি শিখতে পারে ইনশাল্লাহ। এখানে পুরো বিষয়টি তুলে ধরা হলো। তারপর আসেন নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ বলতে হলে দুইটা নাউন একসাথে বসলে তখন নাউন অ্যাডজেক্টিভ বলা হয়, অর্থাৎ প্রথম শব্দটি না অ্যাডজেক্টিভ হয়, দ্বিতীয়টি নাউন হয়, এর জন্য তাকে নাউন অ্যাডজেক্টিভ। এখানে তুলে ধরা হলো স্কুল প্লাস নাউনের সাথে না স্কুল প্লাস নাউন যতভাবে বসে পড়া যায় চমৎকার এখানে উদাহরণ তুলে ধরা হলো। এইভাবে যদি আমরা যে কোনো শব্দকে মিলিয়ে পড়তে পারি, এখানে 3টি শব্দ বসে, এইভাবে যদি 2-3টি নাউন একসাথে যুক্ত করে পড়ি তাহলে আমরা দ্রুত এগিয়ে যাব। তারপর আসেন ভার্ব কি। হ্যাঁ, ভার্ব বলতে আমরা ক্রিয়াকে বুঝি, কিন্তু ক্রিয়া কত ধরনের, কোথা থেকে কিভাবে হয়, এখানে 5 ক্যাটাগরি ক্রিয়ার ধরন দেখানো হলো। তারপর উদাহরণগুলি তুলে ধরা হলো। এখানে ভিডিওটি থামে আপনার পড়েন। তারপর এখানে ইংরেজি সেট করে দেওয়া হলো 5 ক্যাটাগরি ভার্ব আমরা দেখতে পাই। আর তারপর আসেন কাইন্ডস অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব 9 প্রকার, কোনটা কিভাবে, কি ধরনের অ্যাডভার্ব, কোনটা কি, পর্যাপ্ত এক্সাম্পল দিয়ে আমরা এখানে সেট করে দেওয়া হলো। ইনশাল্লাহ এভাবে পড়লে বাংলা অর্থসাগরে দ্রুত আমরা আগায় যাব। তারপর হলো প্রেপজিশন, এখানে 71টি বাংলা অর্থসাগরে দেওয়া হলো। এদের ব্যবহার বিধি পরবর্তী চ্যাপ্টারগুলোতে তুলে ধরা হলো, আমরা সামনে থেকে দেখে নেব। তারপর কনজাংশন যতগুলি হয় ইংরেজিতে সবগুলি এখানে তুলে ধরা হলো এবং বাংলা অর্থসাগরে দেওয়া হলো। তারপর ইন্টারজেকশন। এখন আসুন বন্ধুগণ কেস। কেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেস কত প্রকার, কি কি কেস কোথা থেকে কিভাবে হয়, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস কি, ভোকেটিভ কেস কি, এগুলো এখন তুলে ধরলো এবং কেসের প্রকারভেদ এখানে বাংলা অর্থসাগরে দেখানো হলো। তারপর আসুন ইউজেস অফ কেস, কেসের ব্যবহার বিধি এখানে চমৎকার করে দেওয়া হলো। এখানে এতগুলো এক্সাম্পল, এমন এক্সাম্পলগুলো দেওয়া হলো, এদের সকল ব্যবহার যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে নিয়ে আসেন এখানে সকল ব্যবহার বিধি এখানে হিসাব নিকাশ করে তুলে ধরা হলো। তারপর হলো পজিটিভ কেসের প্রকারভেদ এখানে তুলে ধরা হলো। তারপর রিফ্লেক্সিভ প্রনাউন এবং নাউন কি, কিভাবে অর্থ হয় তুলে ধরা হলো। তারপর রিফ্লেক্সিভ প্রনাউনের ব্যবহার, অলসো নাউনের ব্যবহার এখানে তুলে ধরা হলো। তারপর বন্ধুগণ এখন আসুন আমরা পার্সোনাল প্রনাউন যেভাবে পড়তে হবে, অর্থাৎ আই দিয়ে 213 ভাবে পড়া যায়। তুমি দিয়ে 213, সে দিয়ে 211, আমরা দিয়ে 250, তোমরা 250, তারা দিয়ে 250, যে কোনো ব্যক্তির নাম দিয়ে 211 ভাবে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি আমি দিয়ে 213 ভাবে পড়তে পারেন তাহলে তুমি সেটা দিয়ে পড়া যায়। আমরা দিয়ে যদি 250 ভাবে পড়া যায় তাহলে তোমরা তারা যে কোনো পোড়াল শব্দ দিয়ে একইভাবে পড়া যায়। গঠন প্রণালী কিন্তু সব একটাই। তাই আসুন এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে এখানে তুলে ধরা হলো ভেঙে ভেঙে। তারপর এটাকে এক্সাম্পল সহকারে এখন তুলে ধরা হলো 213 ভাবে। এই এক্সাম্পলগুলো যদি রপ্ত করা যায় তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ম্যাক্সিমাম ব্যবহার বিধি এখানে চলে আসতেছে। এখন আসুন আমরা আই, উই, ইউ, হি, সি এদের সকল ব্যবহার বিধি এখান থেকে আমরা জেনে নিলাম। তারপর বন্ধুগণ এখন আসুন আমরা পরবর্তী চ্যাপ্টার হলো এখানে
আমরা পার্সন নাম্বার, হ্যাঁ আমরা অনেক ক্ষেত্রে দেখি যে পার্সন অতি সহজ একটা বিষয়, আসলে পার্সন সহজ হলো কিন্তু সত্যিকার অর্থে সহজ নেই। এখানে অনেক এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ। এই পার্সন অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে, পার্সনটা কি, হোয়াট হি টিচেস, এই অংশটা কিন্তু একটা পার্সন। কেন হলে এখানে উপর থেকে যদি পড়েন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর তারপর আসেন পার্সনের পরে নাম্বার একইভাবে, হ্যাঁ নাম্বার মানুষ সংখ্যাকে বোঝায়, হ্যাঁ ঠিক আছে সংখ্যা, কিন্তু কোনটা কতভাবে হয়, কোথায় ব্যবহার হয়, কিভাবে হয়, এখানে ভেঙে ভেঙে কিন্তু তুলে ধরা হলো। অবশ্যই ভিডিওটি থামে আপনারা এখান থেকে পড়েন। আর তারপর আসেন বন্ধুগণ কমপ্লিট নাম্বার, কমপ্লিট ডিভিশন অফ লার্নিং নাম্বার, অর্থাৎ নাম্বার কীভাবে পড়বেন, অর্থাৎ এক, একটা, একটি, একটু, অর্ধেক, আধা, পৌনে, সোয়া, সাড়ে, দেড়, আড়াই দিয়ে কীভাবে শব্দ যুগে বাক্যাংশ করে পড়বেন। প্রথমে এক দিয়ে বোঝানো হলো এক এবং একটা, একটি, একটু কি জিনিস, এগুলো কিন্তু এক একটা এক একভাবে ব্যবহার হয়। এখানে অনেক অনেক শব্দ দেওয়া হলো, এক দিয়ে, আধা দিয়ে, পৌনে দিয়ে, তারপর সোয়া, সাড়ে, দেড়, আড়াই দিয়ে বোঝানো হলো। তো বন্ধুগণ আপনি যদি এই বিষয়গুলো ভেঙে ভেঙে খুঁটি খুঁটে শিখেন তাহলে আপনি হাজার হাজার বাক্যাংশ নিজে থেকে বানিয়ে লিখতে পারবেন, পড়তে পারবেন, অপরকে পড়াতে পারবেন। তারপর হল লিঙ্গ, এইভাবে এটা ইয়া করা হলো। তো বন্ধুগণ এই প্রথম অংশ থেকে আমরা 1 থেকে 18 পর্যন্ত চ্যাপ্টার পড়ে নিলাম, এখানে কিভাবে সাজানো হলো। এখন আসেন 18 পর থেকে আমরা দেখব যেমন চ্যাপ্টার 19 এখানে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব যেভাবে হয় এবং এদের মিনিংগুলো এখানে তুলে ধরা হলো। প্রিফিক্স, সাফিক্স এবং নাউনের সাথে আর ইয়ার যোগ করলে কি হবে, কিভাবে পড়তে হবে চমৎকার করে। অর্থাৎ এখানে প্রায় এই চ্যাপ্টারে প্রায় 100-র অধিক প্রিফিক্স সাফিক্সের ব্যবহার চমৎকার করে দেওয়া হলো। আপনারা ভিডিওটি থামে পড়তে পারেন ইনশাল্লাহ। আর আমাদের ভিডিওগুলো একে একে দেখুন, সবগুলো ভিডিও এখানে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখলে পুরো হাজার হাজার শব্দ ইংরেজি শব্দ বানিয়ে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ পরবর্তী আসুন আমরা সিমিলার প্রনাউন্সিয়েশন ওয়ার্ড, অর্থাৎ দেখতে দেখা যায় একই রকম কিন্তু একটু হালকা ব্যতিক্রম আছে, সেখানে তো মানে অনেক শব্দ দেওয়া হলো। তারপর হলো পেয়ার্স ওয়ার্ড, অর্থাৎ জোড়া জোড়া শব্দ, যেমন এক একটা, এক একবার, বারবার, এক একজন, একা একা, এক এক করে, কানে কানে, চোখে চোখে, কাঁধে কাঁধে, গলায় গলায়, ঘরে ঘরে, মাঠে মাঠে, এইভাবে অনেক শব্দ এখানে তুলে ধরা হলো। যদি আপনি রিটেন স্পোকেন গ্রামার রপ্ত করতে চান ইউ মাস্ট নো অল অফ দিস আইটেম প্রপারলি। এখন আসুন জয়েন্ট লেটার, বাংলা অপোজিট, বিপরীত যুক্ত শব্দ যেভাবে ইয়ে করবেন, যেমন মামা মামি, চাচা চাচি, দাদা দাদি, আগে পরে, আগে পিছিয়ে, সামনে সামনে পিছনে, এই যে শব্দগুলি দেওয়া হলো হালাল হারাম, ঠান্ডা গরম, স্বাদ বেস্বাদ, মজা বেমজা, কম বেশি, লাভ লোকসান, এগুলো আমরা কিন্তু বাস্তব জীবনে প্রতিক্ষণে বলতেছি, কিন্তু এদের ইংরেজিগুলো যেভাবে রপ্ত করবেন এখন তুলে ধরা হলো। তারপরে অল্টারনেটিভ, বাংলা অল্টারনেটিভ শব্দ, অল্টারনেটিভ শব্দ হলো একটা থেকে আরেকটা বিপরীত শব্দ, যেমন হলো মামা কিংবা মামি, ফুফা কিংবা ফুফু, ডানে কিংবা বামে, ওপরে কিংবা নিচে, এইভাবে তুলে ধরা হলো ইনশাল্লাহ। এই রিটেন স্পোকেন পড়তে হলে জানতেই হবে। তারপরে কম্বাইন্ড ওয়ার্ড, সিমিলার কম্বাইন্ড ওয়ার্ড, বন্ধুগণ এখানে দেখেন ছেলে পেলে, বাল বাচ্চা, শিক্ষক শিক্ষক, আত্মীয় স্বজন, এইভাবে এখানে কয়েকশো শব্দ তুলে ধরা হলো। তো এখন আসেন বন্ধুগণ পরবর্তী অংশ আমরা দেখব যে এখানে চ্যাপ্টার 21 আলোচনা করা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। হ্যাঁ আমরা জানি যে সাবজেক্ট মানে কর্তাকে প্রথম অংশকে বলা হয় যে আই ইট রাইস। এখন ভার বলতে কি বুঝি, রাইট ইটকে ভার বলা হয়, রাইসকে অবজেক্ট বলা হয়। তো বন্ধুগণ শুধু এটা জানলেই কিন্তু হবে না, কিন্তু আমাদেরকে জানতে হবে আই মানে প্রনাউন ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতভাবে ব্যবহার হয় এবং কি কিভাবে ব্যবহার হয় সাবজেক্ট রূপে, এটা জানতে হবে। তো এখানে কিন্তু দেখানো হলো যে আই ইউ হিস সাবজেক্টে গড়ে আমরা 70-80 ভাবে পড়ানো যায়। তারপর মাই আওয়ার ইউর হিস দিয়ে 30-40টি গঠনে ব্যবহার হয়, ইট দিয়ে 16টি, দেড় দিয়ে 43টি, তারপর দিস দিয়ে 22-16টি, তারপর হু দিয়ে 36 ভাবে সাবজেক্টে গড়ে বসে পড়া যায়, হট দিয়ে 6, হুচি দিয়ে 6, এইভাবে এই বিষয়গুলি এখানে ভেঙে ভেঙে কিন্তু তুলে ধরা হলো। হ্যাঁ বন্ধুগণ আপনারা বিশ্বাস রাখুন, এদের ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। তারপর আসুন পরবর্তী অংশ আমরা দেখব যেমন টেন্স, সাবজেক্ট বা অবজেক্ট শেখার পর আপনি আপনার সন্তানকে টেন্স পড়াবেন। হ্যাঁ তো এখানে টেন্সগুলো এখানে আরো কিছু তথ্য রয়ে গেছে, আমরা একটু
আবার এখান থেকে আমরা ভালো করে দেখে নেব। হ্যাঁ বন্ধুগণ, এখন লক্ষ্য করুন সাবজেক্ট বা অবজেক্ট কিভাবে পড়বেন। তারপর এখানে লক্ষ্য করুন যে বন্ধুগণ একটা সাবজেক্ট এবং অবজেক্টের গড়ে অ্যাডজেক্টিভ যতভাবে বসে 38 ভাবে বসে, অর্থাৎ রিচ দিয়ে আপনি সাবজেক্ট এবং অবজেক্টে 38টি গঠনে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহার পাওয়া যায়। এখানে হিসাব নিকাশ করে তুলে ধরা হলো। ঠিক অ্যাডভার্বও কিন্তু এইভাবে দেওয়া হলো। তারপর হলো আসুন চ্যাপ্টার 22 ফরমেশন অফ সেন্টেন্স। তো বন্ধুগণ, বাক্যের গঠন প্রণালী আপনি যদি নাইবা জানেন তো বাক্যের পকারভেদ নিয়ে আপনি ভালো করে রপ্ত করতে পারবেন না। বাক্যের গঠন প্রণালী হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে 6 ধরনের, অর্থাৎ বাংলা ভাষায় যত বাক্য আছে তাদের গঠন প্রণালী 6 ধরনের। ইংরেজিতেও কিন্তু যত বাক্য আছে সবগুলা বাক্যের গঠন প্রণালী 6 ধরনের। এখানে কিন্তু হিসাব নিকাশটি তুলে ধরালো পঙ্খানুপঙ্খ রূপে। তারপর চ্যাপ্টার 23 এখানে কাইন্ডস অফ নাও, কাইন্ডস অফ সেন্টেন্স। এখানে সেন্টেন্স 5 প্রকার আমরা সবাই জানি, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে কত ধাঁচের বাক্য হয়, ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে কত ধরনের কত ধাঁচের বাক্য হয় সেটা কিন্তু উই মাস্ট নো, আমাদের জানতেই হবে এই বিষয়গুলো। যদি আপনি রিটেন স্পোকেন শিখতে চান তাহলে জানতে হবে। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স কত ধরনের হতে পারে এবং কত ক্যাটাগরি বাক্য আমরা দেখতে পাই। এখানে এমনভাবে এক্সাম্পলগুলো দেওয়া হলো, এদের আলোকে হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন। তারপর অপটাটিভ, এখানে 9 ক্যাটাগরি বাক্য পাওয়া যায়, এখানে তুলে ধরা হলো। এক্সক্লেমেটিভ 22 ক্যাটাগরি বাক্য এখানে পাওয়া যায়, এখানে তুলে ধরা হলো। তারপর আসুন বন্ধুগণ, আমরা সেন্টেন্স থেকে আমরা চলে আসি বেসিক কনসেপ্টস অফ কনভারসেশন, অর্থাৎ কথাবার্তা বলার মৌলিক ধারণা। এখানে সব মিলেই এখানে প্রায় 200 থেকে 250টি বাক্য দেওয়া হলো, যেগুলো টুকিটাকি আমরা সবসময় ব্যবহার করি। এখানে ভেঙে ভেঙে তুলে ধরা হলো। এখানে যারা রিটেন স্পোকেন শিখতেছেন তারা এগুলো জানতেই হবে, এগুলো না জেনে কিন্তু আগাতে পারবেন। তারপর আসুন প্রভার্ব। হ্যাঁ, প্রভার্ব শেখার জন্য আপনাকে এখানে 276টি প্রভার্ব দেওয়া হলো। এই প্রভার্বগুলো যদি আমরা পড়ে নেই তাহলে আমরা দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবো। তারপর আসুন বন্ধুগণ, এখানে দেওয়া হলো স্ট্রং অ্যান্ড উইক ভার্ব। হ্যাঁ, স্ট্রং অ্যান্ড উইক ভার্ব মানে ডু ডিড ডান। এর মধ্যে কিন্তু আপনি বাংলা উচ্চারণ অর্থাৎ ডু এর উচ্চারণ কি হবে, ডিড কিভাবে উচ্চারিত হবে, এই বিষয়গুলো এখানে প্রায় 600 মতো ভার্ব দেওয়া হলো। এখন আসুন পরবর্তী চ্যাপ্টার আমরা যাচ্ছি, এখানে হচ্ছে টেন্স। হ্যাঁ, তো বন্ধুগণ, টেন্স এখানে চমৎকার করে দেখানো হলো টেন্স কত প্রকার, কি কি কাকে বলে। তারপর সহজে মনে রাখার পদ্ধতি এখানে তুলে ধরা হলো। কেবল একবার রিডিং পড়লে পারবেন, শখের মাধ্যমে আবার দেখানো হলো, যাতে যেভাবেই হোক আমাদের যাতে দেখে দেখে রপ্ত করতে পারি। তারপর চমৎকার করে এক্সাম্পল এখানে তুলে ধরা হলো। তারপর আসেন ইংরেজিতে ভার্ব টেন্স যেভাবে পড়বেন, এখানে কেবল 10 মিনিট পড়লে এই থিওরি আলোকে যে কেউ ইংরেজি সকল ধরনের টেন্স রপ্ত হয়ে যাবে। এইভাবে পুরো বিষয়টি এখানে বোঝানো হলো। তারপর হলো এক্সাম্পলগুলো চমৎকার করে দেওয়া হলো কিভাবে আপনি টেন্স আপনার সন্তানকে পড়াবেন, এই বিষয়গুলো নিয়ে। এই টেন্সগুলো মানে টেন্স যত ধাঁচের বাক্য হয় সকল ধরনের বাক্য টেন্সের মাধ্যমে এখানে তুলে ধরে পুরো বিষয়টি বোঝানো হলো। তারপর সবগুলো বাক্যকে আবার নেগেটিভ করা হলো, ইন্টিগ্রেটিভ করা হলো। তারপর ইন্টিগ্রেটিভ নেগেটিভ প্রত্যেকটা ডায়াগ্রাম আলোকে তুলে ধরা হলো। তো বন্ধুগণ, আপনাকে এটি খেয়াল করতে হবে, এই বইতে টেন্স শেখার জন্য যত ধাঁচের বাক্য হয় প্রত্যেকটা বাক্যই ডায়াগ্রাম করে টেন্স 12 প্রকার 12 ভাবে এখানে তুলে ধরা হলো। ইনশাআল্লাহ এইভাবে আপনার সন্তানকে পড়াতে থাকুন, আপনার সন্তান দ্রুত গতিতে এগিয়ে যাবে, বিশ্বাস রাখুন। এবং আমাদের ইতিমধ্যে এর উপর 2 থেকে 250টি ভিডিও লেকচার ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তারপর চ্যাপ্টার 28 অক্সিলারি ভার্ব কয়টি ও কি কি। হ্যাঁ, অক্সিলারি ভার্ব হলো 24টি। হ্যাঁ, 24টি থেকে আবার এই অক্সিলারি ভার্বগুলো কখন আবার মূল ভার্ব হিসেবে কাজ করে, কখনো অক্সিলারি ভার্ব এখানে তুলে ধরা হলো। তারপর অক্সিলারি ভার্বের মিনিংগুলো আমরা অনেকেই জানি না, কিন্তু এখানে 24টি অক্সিলারি মিনিংগুলো তুলে ধরা হলো। তারপর এদের ব্যবহারবিধি হিসাব করে দেওয়া হলো, যেমন অ্যামেজারের ব্যবহার কিন্তু এখানে 28টি। ঠিক একইভাবে ওয়াজ ওয়ার এর ব্যবহার কিন্তু 28টি। হ্যাভেজের ব্যবহার কিন্তু হ্যাভেজ এর ব্যবহার হচ্ছে ওই 22টি। তারপর হ্যাডের ব্যবহার হলো 22টি। এখানে প্রত্যেকটা ডায়াগ্রাম করে তুলে ধরা হলো।
এইভাবে পুরো অক্সিলারি ভার্বের সকল ব্যবহারগুলি এইভাবে তুলে দেওয়া। লক্ষ্য করেন এখানে ইউজেস অফ হ্যাভেস 22টি গঠনে ব্যবহার হয়, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে 22টি গঠনে। একইভাবে হ্যাডের ব্যবহারও কিন্তু 22টি ঘটনা হয়। তারপর আসুন লক্ষ্য করুন এখানে হ্যাডের ব্যবহার, এই যে এখানে 22টি ঘটনাগুলোকে পড়া যায়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 22টি গঠন রয়েছে। ঠিক একইভাবে 24টি অক্সিলারি ভার্ব এখানে পঙ্খ রূপে ভেঙে ভেঙে তুলে ধরা হলো। ইনশাল্লাহ যে কেউ কিন্তু এই ডায়াগ্রাম ভিত্তিক পড়লে দ্রুত রপ্ত হবে এবং প্রতি ক্ষেত্রে যেমন 15টি গঠনে ইংলিশ ল্যাঙ্গুয়েজে বাক্য পাওয়া যায়, এখানে সবগুলো বাক্য তুলে ধরা হলো। হ্যাঁ, তারপর আসুন বন্ধুগণ অক্সিলারি ভার্ব থেকে আমরা চলে আসতেছি পরবর্তী চ্যাপ্টার গুলো আমরা একটু দেখে নেই। এখানে পরবর্তী চ্যাপ্টারে আমরা চলে যাব। এখানে আসেন পরবর্তী চ্যাপ্টার হলো 29 নম্বর চ্যাপ্টার। এখানে চমৎকার করে অনেক তথ্য দেওয়া হলো, যেমন একটি মূল ভার্ব দিয়ে 24টি অক্সিলারি ভার্ব ব্যবহার মাধ্যমে একসাথে 167 ভাবে পড়ার কৌশল দেওয়া হয়েছে। কমন নাউন দিয়ে 82 ভাবে পড়া যায়, অ্যাডজেক্টিভ দিয়ে 82 ভাবে পড়া যায়। তারপর হলো ভার্বের পাস্ট পার্সন ফর্ম দিয়ে 82 ভাবে পড়া যায়। ইউজেস অফ হ্যাভ এস হ্যাড আছে বা ছিল অর্থে এখানে 45টি ব্যবহার পড়া যায়। দ্যাট দিয়ে 43 ভাবে পড়া যায়। ইট দিয়ে 16টি গঠন ইংলিশ ল্যাঙ্গুয়েজে বাক্য পাওয়া যায়। এগুলো প্রত্যেকটা বিষয় এখানে ভেঙে ভেঙে তুলে ধরা হলো। লক্ষ্য করুন এখানে কিন্তু যে কোনো একটা মূল ভার্ব দিয়ে 167 ভাবে পড়ার কৌশল। আপনি যদি মূল ভার্ব দিয়ে 167 ভাবে পড়ে ফেলেন, আপনি যে কোনো ভার্ব দিয়ে কিন্তু একইভাবে পড়তে পারেন। তাই আপনি প্রতিটা বিষয়কে ভেঙে ভেঙে ডায়াগ্রাম ভিত্তিক এবং স্ট্রাকচারালকে এখানে দেখেন, স্ট্রাকচারালকে বাংলা মিনিংগুলো তুলে ধরা হলো, যে কেউ পড়তে পারবে এবং কিভাবে প্র্যাকটিস করুন প্র্যাকটিস পর্যন্ত চমৎকার করে সাজিয়ে গুছিয়ে তুলে ধরা হলো। তারপর আসুন পরবর্তী চ্যাপ্টার হচ্ছে এখানে এটাকে কিভাবে নেগেটিভ করে পড়বেন। এখানে নেগেটিভ ফরমেশনগুলা প্রথম তুলে ধরা হলো, তারপর এক্সাম্পল এভাবে তুলে ধরা হলো। তা পরবর্তী অংশটি দেখুন যে এখানে একটি অ্যাডজেক্টিভ দিয়ে 82 ভাবে পড়া কৌশল। এখানে লক্ষ্য করুন এখানে 82 ভাবে পড়া যায়। আপনি যদি রিটেন এবং গ্রামার শিখতে চান তাহলে অবশ্যই এগুলো জানতে হবে। হ্যাঁ বন্ধুগণ, একটি রিচ দিয়ে যদি 82 ভাবে পড়া যায় তাহলে হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে এই নমুনাগুলোকে আপনি পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন ভার্বের পাস্ট পার্সন ফর্ম কিভাবে নেগেটিভ মানে অ্যাডজেক্টিভ কিভাবে নেগেটিভ করে পড়বেন, ইন্টিগ্রেটিভ করে পড়বেন, কতভাবে পড়া যায় এই হিসাব নিকাশ সেখানে তুলে ধরা হলো। আর তারপর আসুন এখানে বন্ধুগণ, এখানে আমরা লক্ষ্য করুন যে হ্যাভ এস হ্যাড আছে বা ছিল অর্থে 45 ভাবে পড়া যায়। যেমন আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে, আমার গাড়ি ছিল থাকবে, এই ধরনের এখানে 45 ভাবে পড়া যায়। ডায়াগ্রামটি দিয়ে বোঝানো হলো। তারপর এখানে এক্সাম্পল দিয়ে বোঝানো হলো। আই হ্যাভ এ কার দিয়ে যদি আপনি 45 ভাবে পড়তে পারেন তো অন্য যে কোনো এই ধাঁচের বাক্য আপনি পড়তে পারবেন। এদেরকে আবার নেগেটিভ করে এখানে দেখানো হলো, ইন্টিগ্রেটিভ করে দেখানো হলো, ইন্টিগ্রেটিভ নেগেটিভ। তারপর আসেন দ্যাট ইজ এ কার ইন মাই হাউস, আমার বাড়িতে একটি গাড়ি আছে। এটাকে 48 ভাবে পড়া যায়। এখানে কিন্তু দেওয়া হয়েছে 48 ভাবে। একটা ডায়াগ্রামটি তুলে ধরা হলো। তারপর এখানে এক্সাম্পল, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে 48 ভাবে পড়া যায়। এই বিষয়ের সকল বাক্য এক জায়গায় নিয়ে আসলে এটাকে আবার নেগেটিভ ইন্টিগ্রেটিভ করে দেখানো হলো। ইনশাল্লাহ এইভাবে যদি পড়েন তাহলে কিংবা আপনার সন্তানকে পড়ান। যেমন এখানে লক্ষ্য করেন যে ইটের ব্যবহার হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে 16টি গঠনে ইটের ব্যবহার পাওয়া যায়। এখানে ইটের সবগুলো ব্যবহার ভেঙে ভেঙে পঙ্খানুপুঙ্খ রূপে বুঝিয়ে দেওয়া হলো। আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে যদি 10,000 ইটের ব্যবহার নিয়ে আসা হয়, এই চ্যাপ্টারে যে সকল ধরনের বাক্য দেওয়া হলো সকল ধরনের বাক্য এখানে চলে আসবে। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে সকল ইটের ব্যবহার এখানে এক জায়গায় নিয়ে আসা হলো। আর তারপর বন্ধুগণ আসুন যে ইউজেস অফ ইফের যত ধরনের ব্যবহার হয় এখানে ডায়াগ্রাম ভিত্তিক ভাবে দেওয়া হলো। আপনাকে যদি ইফ যুক্ত ইফের 10,000 বাক্য দেওয়া হোক না কেন, 10,000 বাক্যের গঠন প্রণালী এখানে কিন্তু তুলে ধরা হলো। ইফের ব্যবহার প্রত্যেকটা খুব চমৎকার এবং ব্যতিক্রম ধর্মী ভাবে লেখা হয়েছে। ইনশাল্লাহ এইভাবে পড়লে রিটেন এবং গ্রামার আয়ত্ত করতে পারবে। তারপর আসুন ডাবলএস কোশ্চেন দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করবেন। হ্যাঁ, এখানে প্রশ্ন তৈরি করা কিভাবে করতে হবে, কোনটা কতভাবে হয়, প্রত্যেকটা হিসাব নিকাশ করে এখানে তুলে ধরা হলো। তারপর আসুন ডাবলএস কোশ্চেন এখানে কয়টি কিভাবে পড়বেন, প্রত্যেকটা ডায়াগ্রাম ভিত্তিক এখানে তুলে ধরা হলো। এইভাবে যদি আপনি এবং আপনার সন্তানকে পড়ান, আপনি নিজেও পড়েন, তাহলে আপনি ইংলিশ বলতে পারবেন, পড়তে পারবেন, অপরকে পড়াতে পারবেন। প্রত্যেকটা বিষয় এইভাবে ভেঙে ভেঙে হর দিয়ে যতভাবে হয়
হ্যাঁ, হর দিয়ে 17 ভাবে গঠনে বাক্য পাওয়া যায়। এখানে 17 ধরনের গঠনে এখানে ভেঙে ভেঙে তুলে ধরা হলো। এখানে আরো অনেক এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া হলো যে হর দিয়ে 17 ধরনের ব্যবহার হয়। তারপর আসেন হর দিয়ে প্লাস একটি মূলভাব দিয়ে 80 ভাবে পড়ার কৌশল এখানে তুলে ধরা হলো। আপনি যদি একটা মূলভাব দিয়ে 80 ভাবে পড়তে পারেন, যে কোনো মূলভাব দিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। আর তারপর বন্ধুগণ আসুন পরবর্তী জন্য হু দিয়ে 145 ভাবে পড়া যায়। হু প্লাস একটি মূলভাব দিয়ে 145। আপনি যদি এটা একসাথে পড়ে ফেলেন তাহলে শুধু মূলভাব চেঞ্জ করে হাজার হাজার মূলভাব বসে পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, এইভাবে পড়লে দ্রুত রপ্ত করতে পারবেন ইনশাল্লাহ। আর তারপর আসেন বন্ধুগণ হু, হাট, হুইচ, হন, হার, হোয়াই, হাউ যুক্ত যে প্রশ্নগুলো হয় এদের উত্তর কিভাবে দিবেন এখানে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হলো। ইনশাল্লাহ এইভাবে আপনার সন্তানকে পড়াবেন, ইনশাল্লাহ সে দ্রুত গতিতে এগিয়ে যাবে। আর তারপর আসুন বন্ধুগণ পরবর্তী হলো এখানে কাইন্ডস অফ ভার্ব নিয়ে আমরা অনেকেই সমস্যায় থাকি। এখানে সকল ধরনের গঠন প্রণালী এখানে ভার্বের প্রকারভেদ একটা ডায়াগ্রামের ভিতরে ব্যাখ্যা সহকারে তুলে ধরা হলো। তারপর নন ফাইনাইট ভার্ব কি কতভাবে হয়, তারপর পার্টিসিপল এবং কত প্রকার কি কি, এবং পার্টিসিপল আইনযুক্ত ভার্ব 10টি 12 ভাবে পড়া যেখানে তুলে ধরা হলো, দেখানো হলো, এবং এদের ব্যবহার বিধি লক্ষ্য করুন এখানে প্রত্যেকটাকে ভেঙে ভেঙে তুলে ধরা হলো। অর্থাৎ আইনযুক্ত ভার্ব 12 ভাবে গঠনে ব্যবহার হয়। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু 7 ভাবে গঠনে ব্যবহার হয়, এখানে তুলে ধরা হলো 7টি গঠনে ব্যবহার। তারপর পারফেক্ট পার্টিসিপল হলো 4 ভাবে। এইভাবে প্রত্যেকটা হিসাব দেওয়া হলো। এবং জিরান ইংলিশ ল্যাঙ্গুয়েজে যতভাবে হয় এখানে অনেক এক্সাম্পল দিয়ে কিন্তু দেখানো হলো। জিরান সাবজেক্ট রূপে যেভাবে হয়, অবজেক্ট রূপে যেভাবে হয়, আবার প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে ব্যবহার হয় এখানে দেখানো হলো। তারপর বিং, গেটিং, বিকামিং ডে কিভাবে পড়বেন এখানে লক্ষ্য করুন। বিং, গেটিং, বিকামিং ডে একসাথে 51 ভাবে পড়া যায়। অর্থাৎ একটা অ্যাডজেক্টিভের পরে বিং বা গেটিং বা বিকামিং বসে 51 ভাবে পড়া যায়। আপনি যদি একটা ফর্মুলা শিখেন একটা অ্যাডজেক্টিভ দিয়ে, লক্ষ লক্ষ হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে পড়তে পারবেন। তারপর একইভাবে নাউনের পড়বে বিং, গেটিং, হ্যাভিং বসে 51 ভাবে পড়া যায়। এখানে ডায়াগ্রাম, এখানে গঠন স্ট্রাকচারটা দেওয়া হলো ফরমেশন, তারপর এক্সাম্পল দিয়ে, আর তারপরে ইংরেজি এবং বাংলা বাক্য তুলে ধরা হলো যাতে বুঝতে সহজ হয়। হ্যাঁ বন্ধুগণ এইভাবে হলো। এখন আসেন হ্যাভিং দিয়ে একসাথে 40 ভাবে পড়ার কৌশল এখানে এক জায়গায় দেওয়া হলো। তারপর হলো বাক্য দিয়ে বোঝানো হলো। তো বন্ধুগণ যা শিখবেন সমস্ত জীবনের জন্য শেখান, একসাথে শেখান। তারপর আসেন ইনফিনিটিভ, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ ইনফিনিটিভ বন্ধুগণ এখানে কত প্রকার, 6 প্রকার। কিভাবে পড়তে হবে তুলে ধরা হলো, এখানে। তারপর আসেন ইনফিনিটিভের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে 63টি। অর্থাৎ সাবজেক্টের গড়ে বসেন 2 ভাবে, এখানে লেখা আছে 2 ভাবে, অবজেক্টে করে 61 ভাবে গঠনে ব্যবহার হয়। হ্যাঁ বন্ধুগণ আপনি যদি শিখতে চান তাহলে 63টি গঠন জানতেই হবে, না জেনে কিন্তু আগানো যাবে না। এখানে প্রত্যেকটা পর্যাপ্ত এক্সাম্পল দিয়ে বুঝে দেওয়া হলো, কোনো প্রকার ফাঁকি চুকি দেওয়া হয়নি। বিশ্বাস রাখুন, আমাদের ভিডিওগুলো দেখুন, ধীরে ধীরে দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ এখন আসুন ইনফিনিটিভের সকল গঠন প্রণালী ব্যবহার এখানে এক জায়গায় দেখানো হলো। লক্ষ্য করুন এখানে ইনফিনিটিভ 66টি গঠন দেওয়া হলো। তারপর আসেন একসাথে ইনফিনিটিভ দিয়ে এখানে টু ডু দিয়ে একটা ভার্ব দিয়ে দেখানো হলো। টু ডু দিয়ে যদি একসাথে এখানে 64টি প্যাটার্নে বাক্য পাওয়া যায়, তো ডুস্থলে হাজার হাজার ভার্ব আছে, যে কোনো ভার্ব বসে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ এখন আসুন নট নিয়ে। আমরা অনেকেই নট পড়ি, আমরা জানি যে নট কেবল অক্সিলারি ভার্বের সাথে ব্যবহার হয় না। বন্ধুগণ নট অক্সিলারি ভার্বের সাথে কেবল একবার ব্যবহার হয়, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব প্লাস নট। কিন্তু এছাড়া আরো 15 থেকে 20 ভাবে ব্যবহার এখানে তুলে ধরা হলো। নট নেগেটিভ অর্থে যতভাবে ব্যবহার হয় এখানে 15 থেকে 20 ভাবে ব্যবহার হয়, পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলো। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে নট যুক্ত যত বাক্য হয় সকল বাক্য এখানে তুলে ধরা হলো। তো এখন আসুন পরবর্তী অংশ হলো হাউ টু রিড ভার্ব। হ্যাঁ বন্ধুগণ আমরা ভার্ব পড়ি, অনেকেই কিন্তু ভার্ব পড়ে যাচ্ছে কিন্তু কিছুই বুঝি না। এখন আসুন এখানে দেখানো হলো একটা ভার্ব দিয়ে 143 ভাবে পড়ার কৌশল। আপনি যদি একটা ভার্ব দিয়ে 143 ভাবে পড়ে ফেলতে পারেন, তো আপনি যে কোনো ভার্ব দিয়ে কিন্তু একইভাবে মিলিয়ে মিলিয়ে পড়তে পারবেন। ভাষা নয়,
গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার মূল মন্ত্র। তো বন্ধুগণ 143 ভাবে এখানে চলে গেল। এখন আসুন আমরা এখান থেকে 143 ভাবে চলে গেল। এখানে 143 পর আমরা পরবর্তী চ্যাপ্টার থেকে আরো অনেক তথ্য আমরা এখানে শিখব। যেমন একটা ভার্ব এখানে একসাথে 117 ভাবে দেখানো হলো, আর ওইটা হলো বাক্যাংশ করে দেখায় দেওয়া হলো। এখন আসুন পরবর্তী হলো হাউ টু এনলার্জ সেন্টেন্স, কিভাবে বাক্যকে বড় করে পড়বেন। এখানে টোটাল 127টি বাক্য সম্প্রসারণ এখানে পদ্ধতি দেওয়া হলো। বাক্যকে যদি আপনি বড় করে পড়তে চান তাহলে এই জিনিসটা জানতেই হবে। 127টি প্যাটার্নের গঠন প্রণালী বাক্য এখানে আপনাকে জানতে হবে। এখানে পুরো বিষয়টি তুলে ধরা হলো। লক্ষ্য করুন এখানে 127টি গঠনের প্যাটার্ন দেওয়া হলো। তারপর আসুন পরবর্তী অংশ হলো এখানে ম্যান বা পার্সনের সাথে পূর্বে 345টি শব্দ মিলিয়ে পড়ার কৌশল এখানে তুলে ধরা হলো। হ্যাঁ বন্ধুগণ, একটা ফর্মুলা যদি আপনি রপ্ত করতে পারেন তা হাজার হাজার ফর্মুলা আপনি শিখতে পারবেন। তাই এখানে এই ফর্মুলাটি জেনে রাখুন। তারপর হলো প্রেপজিশন হলো 71টি এখানে তুলে ধরা হলো। তারপর এদের ব্যবহার বিধি প্রত্যেকটা খুব বাংলা অর্থ সহকারে বাক্যাংশ দিয়ে গুছিয়ে দেওয়া হলো, এমনভাবে দেওয়া হলো যাতে যে কেউ কিন্তু হাজার হাজার যাতে বাক্যাংশ বানিয়ে পড়তে পারে। এইভাবে এই চ্যাপ্টারটি সাজানো হলো প্রত্যেকটা হলো বাক্যাংশের মাধ্যমে, অর্থাৎ সেন্টেন্স এক্সটেনশন মেথড। যারা শিখতে চান তারা অবশ্যই বইটা সংগ্রহ করতে পারেন এবং এইভাবে শিখতে পারেন। এর সাথে লক্ষ্য করুন শেষের দিকে আবার দেখা গেল যে মেয়ের পূর্বে 33টি প্রিপোজিশন একসাথে বসে পড়া যায়। একইভাবে ইউ হি সি দে দিয়ে পড়া, দেম দিয়ে পড়া যাবে, অন্যান্য প্রণন দিয়ে কিন্তু একইভাবে এখানে তুলে ধরা হলো। যে লক্ষ্য করুন কোনটা কতভাবে ব্যবহার হয় কিন্তু এখানে দেখানো হলো। আর তারপর আসেন যে কোনো স্থানের পূর্বে 31 ভাবে পড়ার কৌশল এখানে তুলে ধরা হলো। তারপর হলো হোমের পূর্বে 25 ভাবে, আর তারপর হোজের পূর্বে 23 ভাবে, তারপর হুইচের পূর্বে 47 ভাবে পড়ার কৌশল এখানে তুলে ধরা হলো। তারপর পর্যাপ্ত পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রেজ এগুলো এখানে তুলে ধরা হলো। তারপর আসেন বন্ধুগণ এখানে গ্রামার অংশ, যেমন আর্টিকেলস। হ্যাঁ আর্টিকেলস আপনি পড়তেছেন, কি পড়তেছেন? এখানে অর্থ হলো অনেকগুলি, এর অর্থ কিন্তু অনেকগুলি হয়। এখানে কিন্তু আমরা এর অর্থ এটি শিখি, কিন্তু না, আপনি অর্থ সহকারে শিখুন, তাহলে আর্টিকেল সমস্ত জীবনের জন্য রপ্ত হবে। আপনি অর্থ সহকারে না শিখলে কখনো এটা রপ্ত হবে না। তো বন্ধুগণ এখানে হলো এএনডি ব্যবহার পর্যাপ্ত এক্সাম্পল দিয়ে আমরা বুঝিয়ে দিলাম। তারপর আসুন রাইট ফর্ম অফ দ্য ভার্বস, প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা মিনিং সাজিয়ে গুছিয়ে ভেঙে ভেঙে বোঝানো হলো, পর্যাপ্ত এক্সাম্পল সাথে কিন্তু বাংলা। এইভাবে রাইট ফর্ম অফ দ্য ভার্বস পর্যাপ্ত নিয়মের আলোকে তুলে ধরা হলো। আর তারপর রাইট ফর্ম অফ দ্য ভার্বস থেকে আমরা চলে আসবো এখানে ডাবলস কোশ্চেন, যেটা ডিগ্রি অনার্সে ব্যবহার হয়। কিভাবে যে কোনো বাক্যকে হু, হোয়াট, হুইচ, হোয়েন, হার, হোয়াই, হাউ দিয়ে প্রশ্ন করবেন এখানে চমৎকার করে তুলে ধরা হলো। তারপর হলো টেক কোশ্চেন। এখানে টেক কোশ্চেন শিখতে হলে 39টি প্রশ্ন দরকার। 39টি প্রশ্ন থেকে প্রত্যেকটা বাংলা অর্থ সহকারে এখন তুলে ধরা হলো। তারপর আসুন একইভাবে সকল গ্রামারগুলি কিন্তু বাংলা প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্য করুন, এই যে বাংলা অর্থ সহকারে কিন্তু এখানে দেওয়া হয়েছে, যে কেউ একা একা বসে পড়তে পারবে। এখন আসুন বয়েস শেখার জন্য এখানে 37টি প্রশ্ন দরকার এবং প্রত্যেকটা প্রশ্ন ভেঙে ভেঙে কিভাবে হবে ডায়াগ্রাম ভিত্তিক, যে কেউ রিডিং পড়লেই কিন্তু এইগুলা ভয়েস ন্যারেশন সবকিছু রপ্ত করতে পারবে। এখন আসুন যাবতীয় এখানে সকল গ্রামার, ভয়েস, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এক্সক্লেমেটরি, ডিগ্রি সবকিছু এখানে তুলে ধরা হলো। প্রত্যেকটা কিন্তু আপনি ডায়াগ্রাম আলোকে কিন্তু তুলে ধরা হলো, হিসাব নিকাশ করে এখানে দেওয়া হলো। প্রতিটা ক্ষেত্রে আপনি বাংলা মিনিং সহকারে তুলে ধরা হলো ডায়াগ্রাম ভিত্তিক, যাতে অনুকরণ মাধ্যমে যে কেউ গ্রামার শিখতে পারে। তারপর একইভাবে সকল গ্রামার একইভাবে দেওয়া হলো, যেমন সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। হ্যাঁ সিম্পল বলতে কি বুঝি, কমপ্লেক্স বলতে কি বুঝি, ডায়াগ্রাম এখানে দেখানো হলো ভাগাভাগ করে। তারপর এখানে ডায়াগ্রাম দিয়ে দেখানো হলো দৌযুক্ত বাক্যকে সিম্পল করতে হলে ইন্সপারেটিভ দিয়ে করতে হবে, এখানে কিভাবে করতে হবে প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়ে তুলে ধরা হলো। এই হলো সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সবগুলো এখানে তুলে ধরা হলো। তারপর আসুন এখানে পরবর্তী
অপশন এখানে লক্ষ্য করুন, এখানে কমপ্লিটিং সেন্টেন্স। হ্যাঁ, কমপ্লিটিং সেন্টেন্স শেখার জন্য এখানে প্রায় 54টি দেওয়া হলো না, এখানে 54টি না, এখানে প্রায় এখানে লক্ষ্য করুন, এখানে প্রায় 90টির মতো ব্যবহার ভেঙে ভেঙে কমপ্লিট ইউজেস এখানে কমপ্লিটিং সেন্টেন্স শেখার জন্য দেওয়া হলো। এবং প্রতি ক্ষেত্রে বাংলা অর্থ সহকারে যে কেউ একাই পড়তে পারবে। তারপর আসুন এইভাবে কমপ্লিটিং সেন্টেন্স চলে এগুলো বাংলা অর্থ সহকারে। তারপর আসুন কমপ্লিটিং এর পরে আমরা দেখব এখানে আবার যে জয়নিং ওয়ার্ড বা ফ্রেজ বা লিঙ্কিং ওয়ার্ড যেভাবে পড়বেন এখানে তুলে ধরা হলো। একইভাবে ইংলিশে যত ধরনের গ্রামার আছে প্রত্যেকটা গ্রামারকে ভেঙে ভেঙে তুলে ধরা হলো। এখন আসুন ন্যারেশন করতে হলে 51টি প্রশ্ন দরকার। তারপর ন্যারেশন কাকে বলে, কত ভাগ, কিভাবে শিখতে হবে, একটা ডায়াগ্রামের ভিতর আপনি ন্যারেশন আয়ত্ত করতে পারবেন। এছাড়া বিস্তারিত ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হলো যাতে যে কোনো লেভেলের ছেলেমেয়েরা যাতে শিখতে পারে, ইনশাল্লাহ এইভাবে তুলে ধরা হলো। তো এভাবে বন্ধুগণ যাবতীয় যত গ্রামার আছে সকল গ্রামার এখানে ভেঙে ভেঙে তুলে ধরা হলো। বিশ্বাস রাখুন, আবার যাদের বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করতে পারেন। এখানে কারেকশন অফ সেন্টেন্স চমৎকার করে বাংলা অর্থ সহকারে এখানে কিন্তু তুলে ধরা হলো। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন, কোথা থেকে শুরু করবেন, কোথা থেকে শেষ করবেন, এই বিষয়গুলো কিন্তু এই বইতে চমৎকার করে তুলে ধরা হলো। যাদের বইটি দরকার তারা বইটি সংগ্রহ করেন। এছাড়া আমাদের ভিডিওগুলি একে একে দেখতে থাকুন। প্রতিটি ভিডিও আপনাদের শতভাগ কাজে আসবে, শতভাগ ভালো লাগবে। এই বইটির উপর ইতিমধ্যে প্রায় 2 থেকে 250টি ভিডিও লেকচার তৈরি করা হয়েছে। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হচ্ছে। এছাড়া আমরা স্বল্প মূল্য পেনড্রাইভের মাধ্যমে মানুষের শেখানোর সুবিধার্থে মানুষকে দিয়ে দেওয়া হয়। আপনারা যাদের ভিডিও লেকচার দরকার তারা ভিডিও লেকচার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং আমাদের কাছ থেকে বইও নিতে পারেন ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওগুলি ভেঙে ভেঙে 200-250 ইতিমধ্যে করেছি। সকল ভিডিওগুলো আমরা পৃষ্ঠা বাই পৃষ্ঠা করে ফেলবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।